একজন মা যখন লম্বা একটা সময় জন্ম নিয়ন্ত্রণ পিল খায়, এর দ্বারা ধ্বংস হয়ে যায় তার আগামী প্রজন্ম। তার রক্তের পরে যেই নারীগুলো তৈরি হয়, তার মেয়েরা দেখা যাবে যে নর্মালি তারা এখন বন্ধা হয়ে জন্ম নিচ্ছে। আল্লাহ রাসূল এটাই বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তুমি বিবাহ করো ওই নারীকে যে নারী তোমাকে অনেক মহব্বত করে এবং অনেক বাচ্চা দানকারী। এখন বলেন তো ভাই, বিয়ের আগে কেমনে বুঝবেন যে আপনার বউ এটা অধিক বাচ্চা দানকারী বা কিভাবে হবে, আর মহব্বতকারী বা কিভাবে হবে? তো এটাকে বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার মাকে দেখো। তার মা যদি অনেকগুলো বাচ্চা দানকারী হয়, বুঝবা যে এই জাতের, সব গাছের জাতের কিন্তু একরকম ফল হয় না। এর মার যদি অনেক বাচ্চা হয়, তো মনে করবা যে ঠিক আছে। দেখ, তো মুহতারাম, আমাদের প্রথম কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের, যে সমস্ত মুমিনরা কামিয়াব, যে সমস্ত মুমিনরা আপনার সফল, তাদের অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। খুব সুন্দরভাবে বুঝবেন এখানে, যেহেতু আমাদের মাস্তারাতরা আছে এবং আমাদের এই বয়ানটা শুধুমাত্র আমাদের জন্য না, বরঞ্চ আমি তো বলবো যে আমাদের পরের প্রজন্মের জন্য আরো বেশি প্রযোজ্য। কারণ আমাদের বর্তমান যে জেনারেশন, এই জেনারেশন আজ থেকে 50 বছর 60 বছরের আগের মেহনতে বর্তমান জেনারেশনের প্রায় 60 থেকে 70% মানুষ অন্যায়ের মধ্যে জড়িত হয়ে গেছে। এখন তারা তওবা করে করে ফিরে আসার রাস্তা পাচ্ছে। আমাদের মূল টার্গেটটা হলো আমার যে আগামী প্রজন্ম, আমার যে সন্তানগুলো হচ্ছে, এই সন্তানগুলো যেন, আর এই তাদের কিন্তু টার্গেট আগামী প্রজন্ম। আচ্ছা বলেন, তারা যে এখন আইনগুলো করতেছে, এই আইনগুলো কি শুধু 2024 সাল মানুষের জন্য করতে চাচ্ছে? তাদেরও কিন্তু টার্গেট হলো তারা আইন করে মরে যাবে, সবার তো বয়স 50-এর উপরে পার হয়ে গিয়েছে। টার্গেট হলো আগামী প্রজন্ম, যে এই কুসংস্কার গুলো যেন আগামী প্রজন্মের মধ্যে থাকে। তো ঠিক আমাদেরকেও টার্গেট করতে হবে যে আমাদের আগামী প্রজন্ম কিভাবে হেফাজত থাকে, আর ওই হেফাজতের সূত্র এখন থেকেই শুরু করতে হবে। যেমন বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আমাদের এখানে ডাক্তার সাহেবরা আছেন। ডাক্তার সাহেব আজকে অনেক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক তথ্য দিয়েছেন ইসলামের আলোকে, আসলে ইসলাম কি বলেন। তো এই জায়গাটা, যে একজন মা যখন লম্বা একটা সময় জন্ম নিয়ন্ত্রণ পিল খায়, এর দ্বারা ধ্বংস হয়ে যায় তার আগামী প্রজন্ম। তার রক্তের পরে যেই নারীগুলো তৈরি হয়, তার মেয়েরা দেখা যাবে যে নর্মালি তারা এখন বন্ধা হয়ে জন্ম নিচ্ছে। কারণ তার ভিতরেও বাচ্চা নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এই বাচ্চা নেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, নারীরা যখন পিল খেয়ে খেয়ে ক্ষমতার উপর আঘাত দেয়, আপনি বলেন তো এই ক্ষমতাটা নষ্ট হয় না? পিল খা, ইনজেকশন, যে কড়া ইনজেকশন দেয়, এই ইনজেকশনের দ্বারা কি নারীদের যে গর্ভের ক্ষমতা, এই ক্ষমতার উপর আঘাত আনে না? এভাবে করে যখন সে 30টা বছর 40টা বছর একটা নারী এই পিল খেয়ে খেয়ে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন জিনিসগুলো নিয়ে নিয়ে তার এই জরায়ু বা তার এই যেই মানে তার যেই শক্তিটা, এটাকে সে বারবার করে এমন ভাবে ক্ষত করতেছে যে তার এটার প্রভাব পড়তেছে পরবর্তী প্রজন্মের উপরে। আর এই কারণে বর্তমানে এখন সাংবাদিকদের রিপোর্ট হলো, বাংলাদেশে প্রায় 2% নারী এখন জন্মগতভাবেই বন্ধা তৈরি হচ্ছে। 1 কোটির মধ্যে কি বলে 2 লাখ আপনার তৈরি হচ্ছে, বন্ধা তৈরি হচ্ছে, তাদের বাচ্চা হচ্ছে না। বাচ্চা হলো 1টা 2টা, এর বেশি আর বাচ্চা হচ্ছে না। এটার কিন্তু প্রভাব শুধু এদের জীবনের না, বরঞ্চ এদের প্রভাবটা হলো তার মায়ের জীবনের। আর আল্লাহ রাসূল এটাই বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তুমি বিবাহ করো ওই নারীকে যে নারী তোমাকে অনেক মহব্বত করে এবং অনেক বাচ্চা দানকারী। এখন বলেন তো ভাই, বিয়ের আগে কেমনে বুঝবেন যে আপনার বউ এটা অধিক বাচ্চা দানকারী বা কিভাবে হবে, আর মহব্বতকারী বা কিভাবে হবে? তো এটাকে বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার মাকে দেখো। তার মা যদি অনেকগুলো বাচ্চা দানকারী হয়, বুঝবা যে এই জাতের, সব গাছের জাতের কিন্তু একরকম ফল হয় না। এর মার যদি অনেক বাচ্চা হয়, তো মনে করবা যে ঠিক আছে। দেখবেন যার মায়ের বাচ্চা হতে খুবই কষ্ট কম হয়, তার মেয়েগুলো স্বাভাবিক এরকমই থাকে। মায়ের গুণে বাচ্চা হওয়ার, ওই যে দেখেন না, আমি বলি আমাদের দেশে আল্লাহ তাআলা সিস্টেম করেছে, বাবার গুণে হয়, মায়ের গুণে হয়। তো বাচ্চা ধারণ করার যে ক্ষমতা, এটা তো আর বাপের ঠিক নিতে পারবে না, পারবে? এই ক্ষমতাটা পুরোটাই তো ওয়ারিশ সূত্রে আসে কোথায় থেকে? মায়ের থেকে। এখন আপনি যদি আপনার স্ত্রীর এই গর্ভ ক্ষমতাটাকে যদি বারবার আঘাত করে করে যদি ক্ষত বানিয়ে ফেলেন, বেকার বানিয়ে ফেলেন, যে কয়েকদিন পরে সে নিজেও ধারণ ক্ষমতা কমে গিয়েছে, এখান থেকে আপনার যে প্রজন্ম আসতেছে, আপনার এই মানে কি বলবো নষ্ট এই রেহেমের এই ওয়ারিশ যারা হবে, তারাও তো প্রজন্ম এমন হবে, জন্ম হচ্ছেই তাদের কিভাবে বন্ধা হয়ে, অলরেডি কি হচ্ছে না, বাচ্চা হচ্ছে না। তো তাদের টার্গেট জন্ম নিয়ন্ত্রণে, তাদের টার্গেট কি? তারা জন্ম নিয়ন্ত্রণের কথা বলে, কারণ মুসলমানদের জন্মগুলোকে নিয়ন্ত্রণ করা। আমরা বলি যে মুসলমানদেরকে, ভাই যারা বদ্দিন, যারা আল্লাহর দুশমন, তারা জন্ম নিয়ন্ত্রণ করে বাচ্চা না নিক, সমস্যা নেই,
কিন্তু আপনার যারা মুসলিম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবা ইকরামদেরকে বলেন, তাকাসারু তানাসালু ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা বিবাহ করো, বাচ্চা নাও, বেশি বেশি বাচ্চা নাও। সাহাবা ইকরাম বেশি বেশি বাচ্চা নিয়েছেন। আর তারা এখন আমাদেরকে বাচ্চা নিয়ন্ত্রণ করানো শেখায়।